গাজায় ইসরায়েলি হামলার কারণে সেখানকার শিশুরা হারিয়েছে স্বাভাবিক জীবন। শরণার্থী শিবিরে প্রতিনিয়ত তারা করছে মৃত্যুর আতঙ্ক। তবে যুদ্ধের বিভীষিকা ভুলতে ক্যাম্পে নাচের তালে মগ্ন কিছু শিশু। মানসিক শক্তি আর স্বস্তি দিতেই এই উদ্যোগ নিয়েছে ক্যাম্পস ব্রেকার্স নামে একটি একাডেমি। গাজার নুসিরাত ক্যাম্পে ছন্দের তালে তালে শিশুদের নাচ, যুদ্ধ আর ধ্বংসের মাঝেই কিছুটা স্বস্তি খোঁজার চেষ্টা। গাজার জেইতুন অঞ্চল থেকে পরিবারসহ বাস্তুচ্যুত হয় 14 বছরের লিন। আশ্রয় হয়েছে একটি তাঁবুতে। প্রতিটি মুহূর্তেই কাটে আতঙ্কে। সবকিছু ভুলে থাকতে সে যোগ দিয়েছে নাচের এই প্রোগ্রামে। আমি যখন এখানে অনুশীলন করি তখন যুদ্ধের কথা ভুলে যাই। আমি অনেক শান্ত অনুভব করি, আনন্দ পাই। তখন আমার অনেক ভালো লাগে। যুদ্ধের ভয়াবহতা থেকে সন্তানের মানসিক চাপ কিছুটা কমায় স্বস্তি মায়েরও। আমার মেয়ে প্রতিদিন এই একাডেমিতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকে। ফেরার পর ওর মনটাও খুব ফুরফুরে থাকে। তাঁবুর দুঃসহ জীবন থেকে সে একটু মুক্তি পায়। 2004 সালে ক্যাম্পস বেকার্জের পথ চলা শুরু। এই একাডেমির রাইজ ফর গাজা প্রোগ্রামের মাধ্যমে 50 থেকে 70 জন শিশু মানসিক স্বাস্থ্য বিষয়ে সহায়তা পেয়েছে। এই যুদ্ধকালীন সময়ে আমরা শিশুদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করতে চাই যেখানে তারা নিজেদের প্রতিভাগুলো প্রকাশ করতে পারে। এটি তাদের মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক শিশুদের নিয়ে কাজ করছি, তাই প্রতিটি মুহূর্তে ভয় থাকে কখন কোথায় হামলা হয়। এটাই আমাদের জন্য সবচেয়ে চিন্তার বিষয়। গাজায় দুর্ভিক্ষ, অনাহার এবং নিরাপত্তাহীনতার কারণে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা যেন বিলাসিতা। তবুও প্রতিটি দিন তাদের জন্য বেঁচে থাকার নতুন লড়াই। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।